সর্বশেষ যিনি জান্নাতে যাবেন, লোকটা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বারবার উঠে দাঁড়াবে আর দৌড়াইয়া পার হওয়ার চেষ্টা করবে। যেই উঠবে আগুন তাকে চাপটি মেরে ধরবে। বারবার উঠে আগুন তাকে চাপটে ধরে, তার চিন্তা আমি জাহান্নামের আগুন পাড়ি দিয়ে বের হয়ে যাব। তিনি এই করতে করতে জাহান্নামের আগুন পাড়ি দিয়ে দিলেন। সহিহ মুসলিমের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি পার হয়ে গেলেন জাহান্নামের আগুন বর্ডার গেট পার। সুবহানাল্লাহ বলেন। পার হয়ে গেলেন, আগুন আর লাগে না, আগুনের হিট লাগতেছে। আগুনের হিট বলতেছে, বারে এলাহি, আই রব, আপনি যদি দয়া করে আমাকে এই আগুনের হিটটা থেকে একটু দূরে নিতেন। আল্লাহু আকবার। আল্লাহকে তাই নাকি? বলে হ্যাঁ। আর চাইবি কিছু? বলে না আল্লাহ, শুধু আমার আগুনের হিটটা থেকে একটু দূরে নেন, আমি আর কিচ্ছু চাইবো না, কসম আপনার। আরো জোরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হিট থেকে দূরে নিবেন। দূরে যাওয়ার পরে ইলতাফাতা, একটু তাকায়া দেখবেন জাহান্নামটার দিকে। তাকায় আগুন দাও দাও করে জ্বলছে আর বলতেছে, তাবারাকাল্লাযী, ওই আল্লাহ বরকতময়, যে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে এমন এক জায়গায় এনেছেন, আমার আগে কিংবা পরে এত সুখে মনে আর কেউ নাই। আচ্ছা, তার চাইতে সুখে আর কেউ নাই? হ্যাঁ, সে কিন্তু সবার শেষ। আর সে বলতেছে কি, আমার চাইতে আর চাইতে সুখে মনে আর কেউ। আল্লাহ তার সামনে একটা গাছ উদ্ভাসিত করবেন। ওই গাছটা দেখতে এত সুন্দর, গাছের মধ্যে ঝর্ণা পানির ধারা বইতেছে, এত সুন্দর দেখে সবর করতে পারবে না। বলবে আল্লাহ, ও বারে এলাহি, একটু দয়া করে যদি গাছটার নিকটে যাওয়ার সুযোগ দিতেন। আল্লাহ বলবে, তাই নাকি? বলে হ্যাঁ। তুই তো আরো চাইবি, আরো জোরে, তুই তো আরো চাইবি। বলে না আল্লাহ, আল্লাহ ইয়ে খুদার কসম, আল্লাহ ওয়াদা করছি আমি আর চাইবো না, শুধু ওই গাছটার নিকটে নিয়ে যাও। গাছটার নিকটে গেলেন, সুশীতল ছায়ায় বসলেন, পানি পান করলেন। আল্লাহ আরেকটা সামনে উদ্ভাসিত গাছ করবেন, এত চমৎকার, এত সুন্দর, এটার থেকে আরো সুন্দর, যেটা দেখে একটা মানুষ সহ্য করতে পারে না। তৈরি করছে কে? ইচ্ছা দিচ্ছে কে? আল্লাহু আকবার। তিনি, তার নাম রহমান। এত চমৎকার দেখেতে সহ্য করতে পারবে না, বলতে থাকবে, আয় বারে এলাহি, রব আমাকে একটু দয়া করে গাছটা নিকটে নেন না। বলবে, এই তুমি না বলছো আর চাইবা না? বলে আল্লাহ, আমি ওয়াদা করছি আর চাইবো না। আল্লাহু আকবার। বুখারীতেও বর্ণনা আছে, ওয়াদা করছি রব আর চাইবো না, আমাকে একটু ওই গাছটা নিকট নিয়ে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিম রহমান। আল্লাহর দয়ায় গোটা পৃথিবী চলছে, গোটা জাহান চলছে। একটা সেকেন্ড কেউ চলতে পারবে না আল্লাহর দয়া ছাড়া। সামনে গাছ উদ্ভাসিত হবে, ওই গাছের নিচে যাবে, পানি পান করবে। আল্লাহ জান্নাতের গেইটের সামনে আরেকটা গাছ তৈরি করবেন। আরো জোরে, আইবার এলাহি, দয়া করে যদি গাছটার নিকট নিতেন। তুমি না বলছিলে আর চাইবা না? হ্যাঁ, কি হলো? আল্লাহ ওয়াদা করছি, পাক্কা ওয়াদা। আল্লাহ ওইখানে নিয়ে যাবেন। ওইখানে নেওয়ার পরে লোকটা আরাম আয়েশ করবে, জান্নাতীদেরকে দেখবে না, জান্নাত দেখবে না, শুধু জান্নাতীদের আওয়াজ, মধুর কণ্ঠস্বর তার কানে বাজবে। আই রব, ও বারে এলাহি, তোমার কাছে আমি ভিক্ষা চাই, আমাকে যদি একটু এটার ভিতরে ঢুকাই দিতাম। চিল্লাই আল্লাহু আকবার। হায় হায় রব, মালিক কাকে বলে, দয়া কাকে বলে? আল্লাহ বলে, তুই তো গাদ্দার। বুখারীর riwayat, তুই তো গাদ্দার। এই গাদ্দার মানে মহব্বত কইরা কইছে, বন্ধু বন্ধুরে কয় না, তুই তো গাদ্দার, বারবার চাইলি, ওয়াদা করলি আর ভাঙলি। বলে আল্লাহ আর চাইব না। আল্লাহ বলে, তোরে আমি 10টা রাজ্যের সমান, 10টা পৃথিবীর সমান রাজত্ব তোরে আমি দেব। লোকটা কয়, আল্লাহ আপনি কি আমার সাথে তামাশা করেন? 10টা রাজ্যের সমান তোকে দেওয়া হবে, জান্নাতে নিয়ে যাওয়া হবে। বুখারীর riwayat,
এদিকে আব্দুর রহমানের নামে একটা জান্নাত বিশাল বড়, এদিকে আব্দুল করিমের নামে একটা জান্নাত, আব্দুল কুদ্দুসের নামে একটা জান্নাত বিশাল বড় বড়। আল্লাহ আমার তো নাম নাই, বলে আমি আল্লাহ তোরে 10টা দুনিয়ার সমান রাজত্বর সমান একটা কামরা বানাইয়া জান্নাত দেব।